গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম ঋষিকেশ। তো যাত্রা প্রায় শেষের পথে। ঋষিকেশে আজকে আমাদের আরেকটা দিন, আজ আরেকটা সকাল। কিন্তু যা পরিস্থিতিতে আমরা আছি আজকে, মানে এখন আছি, মানে বলার কথা নয়। আজ সকালবেলাও আমরা অনেক রুম খুঁজতে গেলাম, অনেক হোটেলে মানে কথা বলে এলাম, কিন্তু এখানটায় যোগা ক্লাসের জন্য বা বাইরে থেকে প্রচুর বিদেশি, তোমাদের কালকে দেখালামই আগের পর্বে, তোমরা হয়তো দেখেছো যে প্রচুর বিদেশি আসার জন্য কিন্তু এখানে একদমই রুম অ্যাভেলেবেল নয়। বেশিরভাগ হোটেলওয়ালাদের একটাই বক্তব্য যে তোমরা যে রুমটা পেয়েছো এটা ছাড়লে কিন্তু হয়তো রুমও পাবে না। যাই হোক, তাই সকাল সকাল আর কি বলার, চা নিয়ে বসে পড়েছি, সকালের বেডটি, চা ফা খেয়ে হালকা ফ্রেশ হয়ে একদম বেরিয়ে যাব এখানকার আশপাশটা ঘুরে দেখতে। তো এই হচ্ছে আমাদের চা, আর আমরা বিস্কুট নিয়ে বসে পড়েছি। এদিকে দুষ্টু ঠান্ডা লাগিয়ে ফেলেছে। তো যাই হোক, সব চান চান চানগুলো আর কোথায় যাবে। হ্যাঁ, তো চলো তাড়াতাড়ি চা ফা খেয়ে বেরিয়ে পড়ি, ব্রেকফাস্টও করতে হবে। তো চলো এখনকার মতো টাটা, দেখা হচ্ছে একদম রাস্তায় বেরিয়ে। তো আমরা চলে এসেছি একদম গঙ্গার পাড়ের রোডে, ঠিক গঙ্গার পাড়েই এখানটায় একটা ঠেলেতে খাচ্ছি আমরা। তোমাদের প্রত্যেক ভিডিওতেই বলেছি যে আমরা এখানে স্ট্রিট ফুডগুলো আমাদের হেভি ভালো লাগে, কারণ আমরা আগের বারে এসে খেয়ে টেস্ট করে দেখেছিলাম, মোটামুটি ভালোই হাইজিন মেনটেন করেই চলে, আর একদম ফ্রেশ দেখতেই পাচ্ছ, একদম তাওয়া ফাওয়া পরিষ্কার। তো এখান থেকে আমরা খাচ্ছি ছোলে কুলচে, পার প্লেট 40 রুপিস। তো একদম গঙ্গার পাড়ে আমাদের কুলচে একদম গরম গরম রেডি হয়ে এসে গেছে, আর দেখতেই পাচ্ছ একদম গঙ্গার পাড়ে। এখানে গঙ্গার পাড়ে বসে কিন্তু খাওয়ার আলাদাই একটা মজা। তো যাই হোক, চলো আপাতত এই খেয়ে আমরা এখন বেরিয়ে যাই, তারপরে দেখা যাক আজকে সারাদিন আমরা কি কি খাই, সব তোমাদের দেখাতে থাকবো, আর কোথায় কোথায় যাচ্ছি সেগুলো তোমাদের দেখাতে থাকবো। তো তোমরা ঋষিকেশ আসলে কিন্তু রিভার রাফটিং করতে পারো। এখানে দেখতেই পাচ্ছ জলের মধ্যে দিয়ে যাচ্ছে বোটিং করে। এখানে রিভার রাফটিং এর প্রচুর অপশন আছে। আমরা আগের বারে করেছিলাম, এবারে আমাদের সময়টা অভাব বলে আমরা আর করছি না। আগের বারে আমরা করেছিলাম ওই ঘাটটায় গিয়ে নাবে, এবার আমাদের বাঞ্জি জাম্পিং করার ইচ্ছে ছিল, কিন্তু সময়ের অভাবে যাই হোক করা যাচ্ছে না। তবে বাঞ্জি জাম্পিং করলে 3800 টাকা উইথ ভিডিও সমেত, ঠিক আছে, পার পার্সন। আর রিভার রাফটিং যেমন মানে তুমি জোগাড় করতে পারবে, এক একজনের কাছ থেকে এক এক রকম নেয়, 1000, 1200, 500। তো এই ইনফরমেশনটা দেওয়ার ছিল। চলো এবার আমরা বাদ বাকি ঋষিকেশটা ঘুরে দেখি। তো যাচ্ছি আমরা লক্ষ্মণ ঝুলার দিকে। রামঝুলা থেকে 10 মিনিটের হাঁটা পথ, আর অটোতে আসলে 5 মিনিট। অটোতে আসলে ভাড়া পড়বে হচ্ছে মাথা পিছু 20 টাকা, তাহলেই তোমরা চলে আসবে কিন্তু লক্ষ্মণ ঝুলা। তবে লক্ষ্মণ ঝুলায় আগের বছরও কাজ চলছিল, এবছরও কাজ চলছে। তো দেখা যাক যতটুকু পারবো দেখিয়ে দেওয়ার। তো আমরা এসে গেলাম লক্ষ্মণ মন্দির, একদম লক্ষ্মণ ঝুলার পাশেই।
তো সরি, আমি প্রথম ইনফরমেশনটা ভুল দিয়েছিলাম। এটা হচ্ছে চারধাম মন্দির। এখানে শ্রীকৃষ্ণ, মাতা রাধা, বিবেকানন্দ রামকৃষ্ণ দেবকে বসিয়ে দিয়েছে দান পাত্রের ওখানে, এরকম অবস্থা। তো আমরা যে মন্দিরটায় দর্শন করলাম, মন্দিরটা হচ্ছে চারধাম মন্দির। যারা চারধাম দর্শন করতে বেরোয় তারা এই মন্দির দর্শন করে বেরোয়। যাই হোক, এবার আমরা যাচ্ছি লক্ষণ টেম্পল। এখন দেখা যাক কোথায় আছে লক্ষণ টেম্পল, সেটা একটুখানি খুঁজে বার করতে হবে। তো ঋষিকেশ লক্ষ্মণ ঝুলার সামনে আমি এইখান থেকে নিলাম রুদ্রাক্ষ, একমুখী রুদ্রাক্ষ। তো এখানে সব ধরনের জিনিস আছে। अंकल, आपका नाम? मेरा नाम संजय कुमार शर्मा है और इस दुकान का एड्रेस? निशांत हैंडीक्राफ्ट, पैदल मार्ग, तपोवन, लक्ष्मण झूला। तो यहाँ से रुद्राक्ष लेने पर अगर कुछ खराब हुआ तो 5 इयर्स तक रिप्लेसमेंट है और सर्टिफिकेट बिल सब मिलेगा। तो यहाँ पे सब किस्म का रुद्राक्ष मिलता है? यहाँ मेरे यहाँ आपको 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 सब मिलेगा। तो ठीक है, तो आते हैं अभी। वेलकम। তো চলো, আমি বেরিয়ে পড়লাম এখান থেকে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক লক্ষ্মণ মন্দিরের সামনে, আর এইখানে হচ্ছে লক্ষ্মণ ঝুলা। ঠিক আছে, তো চলো লক্ষ্মণ মন্দিরটা দর্শন করি। প্রবেশ করছি লক্ষ্মণ মন্দিরে। না থাকো, এই হচ্ছে লক্ষ্মণ মন্দির। দেখতেই পাচ্ছ, এই হচ্ছে লক্ষ্মণ মন্দির। বেরোচ্ছিল। তো যাই হোক, এই হচ্ছে লক্ষ্মণ মন্দির। তো চলো এবার আমরা বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে লক্ষ্মণ মন্দিরের পাশ দিয়ে। ले जाओ गाइड, ले जाओ। अच्छा लगे তো লক্ষ্মণ মন্দিরের পাশেই রয়েছে কিন্তু মহাদেব মন্দির, লক্ষ্মণ মহাদেব মন্দির, লক্ষ্মণেশ্বর মহাদেব মন্দির। তো মন্দিরটা এখন বন্ধ আছে, এই যে দেখতে পাচ্ছ মন্দির শ্রী লক্ষ্মণেশ্বর মহাদেব। তো আমি নিজেই দরজা খুলে চলে এসেছি। তো এখানে আছে নন্দী মহারাজ। তোমরা হয়তো অনেকেই জানো যে নন্দী মহারাজের কানে কানে নিজের মনস্কামনা বলতে হয়।
আর এই হচ্ছে মন্দির, এখানে ভোলেনাথ বিরাজমান। দেখতে পাচ্ছ কত শিবলিঙ্গ এখানে। তো চলো একটু প্রণাম করি। চলো প্রণাম সারা হয়ে গেছে, এবার বেরিয়ে যাই। তো লক্ষণেশ্বর মন্দিরের পাশেই আছে কিন্তু এখানে অখিলেশ্বর মহাদেব মন্দির, ঠিক আছে। তো এই জায়গাটায় তোমরা কিন্তু পায়ে হেঁটে এগুলো পরপর দেখে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ এখানে আমি ঢুকে গেছি। তো এখানে ফটো খিচনা মানা হয়, তাও আমি পারমিশন নিয়ে একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিচ্ছি তোমাদের জন্য। দেখতে পাচ্ছ এখানে শিবলিঙ্গটা কত বড়, ঠিক আছে। উপর থেকে জল পড়ছে ভোলেনাথের গায়ে। এখানে একটা শিবলিঙ্গ আছে। আর এখানে আছে নন্দী মহারাজ। তো এই হচ্ছে মন্দির। উপরে কিন্তু মহাদেবের গায়ে সাপটা আছে, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে বদ্রীনাথ দ্বারকেশ্বর মন্দির, দ্বারকাধীশ মন্দির, বদ্রীনাথ দ্বারকাধীশ মন্দির। তো যাই হোক, এখানে তো ফটোগ্রাফি অ্যালাউ নেই। সব মন্দিরগুলো যেগুলো দেখাচ্ছি সবই কিন্তু পাশাপাশি রয়েছে, ঠিক আছে। তো এখানেও দেখতে পাচ্ছ ভেতরে, মন্দিরের ভেতরে এখানে কিন্তু ফটো খিচনা মানা হয়। তো আমি এক নজরে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এগুলো তোমরা হেঁটে হেঁটে ঘুরে দেখতে পারো। এগুলো সব কিন্তু লক্ষ্মণ ঝুলার এই রোডটাতে, এই রোডের সারাউন্ডিং সব পড়ে। তো চলে এসেছি একদম লক্ষণ ঝুলার সামনে। তো দেখতেই পাচ্ছ লক্ষণ ঝুলাতে একদম কাজ চলছে জোর কদমে। কিন্তু জোর কদম বলতে 3 বছর ধরে কিন্তু এই কাজটা চলছে। 3 বছর ধরে লক্ষ্মণ ঝুলা বন্ধ। তো চলে এসেছি রাস্তার এপারে, তোমরা দেখতে পাচ্ছ লক্ষ্মণ ঝুলাটা। তো এই লক্ষ্মণ ঝুলাটাও কিন্তু অনেকটা রাম ঝুলার মতনই সরু, এখান দিয়েও খালি মানুষজন যাওয়া আসার জন্যই। তবে এটাকে স্কাই ওয়াক টাইপের করানোর চেষ্টা হচ্ছে। 3 বছর ধরে কাজ চলছে, এটা একটু খুব ভগ্নপ্রায় হয়ে গেছিল, তাই এখানে কাজ চলছে কিন্তু যাতে আরো ভালো করে এটা ইউজ করা যায়। স্কাই ওয়াক করলে আরেকটু দেখতে ভালো লাগবে, ডিজাইনটা হয়তো এটাই থাকবে। তো যাই হোক, চলো এবার আমরা ফিরে যাই। তো আমরা বেরিয়ে পড়লাম 13 মঞ্জিল যে মন্দিরটা আছে সেটা দেখার জন্য। তো সেটার জন্য বোটে যেতে হবে। তার জন্য আমরা 80 টাকা করে মাথা পিছু টিকিট কাটলাম। টিকিট কেটে ঠিক লক্ষ্মণ ঝুলার পাশ দিয়েই আমরা যাব বোটে করে নদী টপকে ওপাশে। चलिए अंकल। इधर इधर তো
আমরা স্পিড বোটে করে যাচ্ছি লক্ষ্মণ ঝুলা, আর তার ঠিক সামনে যে মন্দিরটা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে 13 মঞ্জিল। আর দেখতেই পাচ্ছ এখানে রিভার রাফটিং করে যাচ্ছে লোকেরা। তো দুষ্টু ওখানেই বসে আছে, তা আমরা শুধু ক্রস করতে, এই নদীটা ক্রস করতে নিল 80 টাকা মাথা পিছু টিকিট। গঙ্গার ঘাট থেকে বেরিয়ে একদম স্ট্রেট রাস্তা, অসুবিধার কোনো ব্যাপার নেই। যাচ্ছি আমরা এবার 13 মঞ্জিলের সামনে। তো এসে গেলাম একদম 13 মঞ্জিল ঠিক সামনে। তো এটা হচ্ছে মহাদেব মন্দির, ত্রম্বকেশ্বর মহাদেব টেম্পল বা 13 মঞ্জিল। তো আমি এখন 13 মঞ্জিলের ভেতরেই আছি। তোমরা দেখতেই পাচ্ছ পর পর ঠাকুরের মন্দিরগুলো আছে এখানে। তো আমি চলে এলাম একদম টপ ফ্লোর 13 মঞ্জিলের। লাস্ট 2-3টা ফ্লোরে খালি একটা করে শিবলিঙ্গ আছে বা শিব মন্দির আছে, তাই আর বেশি দেখালাম না। ভিডিওটা এই জায়গাটা অনেক লেন্দি হয়ে যাবে। তো এবার মেন যে মন্দির আছে তোমরা শুনতে পাচ্ছ, মন্ত্র চলছে, গায়ত্রী জপ। তো চলো এবার একটু দেখাই তোমাদের। सुगन्धिं पुष्टिवर्धनम्
তো তোমরা দেখতে পেলে আমরা ওই ঘাট থেকে এসেছিলাম যেখানটায় বোটগুলো দাঁড়িয়ে আছে বা রাফটিংয়ের যে বোটগুলো যে জায়গাটা ক্রস করছে ঠিক সামনে। আর এই হচ্ছে 13 মঞ্জিলের মন্দির। তো এবার নাবার পালা, চলো নিয়ে যাই এবার। তো 13 মঞ্জিলের সামনেই আরেকটা মন্দির আছে, এখানে দুর্গা মন্দির, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে আমি আর জুতো খুলে প্রবেশ করছি না, তোমাদের দেখিয়ে দিচ্ছি মন্দিরটা। এই হচ্ছে মন্দির। তো তোমরা এই জায়গাটা কিন্তু পরপর সব মন্দির দেখতে পাবে, কারণ কথাতেই আছে দেবভূমি ঋষিকেশ। তো এখানে কিন্তু চারদিকে দেবতার নিবাস। তো আমরা মার্কেটের ভেতর দিয়ে যাচ্ছি। এবার আমাদের আবার বোটে করে ওপারে যেতে হবে। তো রেডি হয়ে গেছি আমরা বোটে যাওয়ার জন্য। প্লিজ Ahora sí que la foto aquí en el campo. তো আমরা গঙ্গার পাড়েই বসে গেছি। আমরা ভেজ বিরিয়ানি নিয়ে এসেছিলাম। তো এই হচ্ছে ভেজ বিরিয়ানি, আর এখানে দুষ্টু খাচ্ছে, মানে আমাকেও খাইয়ে দিচ্ছে আর কি, এটা হচ্ছে ব্যাপার। তো 13 মঞ্জিল দেখার পরে হাঁপিয়ে গেছি। তো এখানেই খেয়ে দিয়ে প্রায় 2টো বেজে গেছে। তো এখানে খেয়ে দিয়ে তারপরে আমরা আরও যেখানে যেখানে যাবার সেখানে যাব। তো চলো এবার খেয়ে দিয়ে নিই, তারপরে বাকি পর্ব। তো আমরা এবার যাচ্ছি লক্ষ্মণ ঝুলা থেকে বেরিয়ে ত্রিবেণী ঘাটের দিকে। তো ত্রিবেণী ঘাটের ভাড়া হচ্ছে লক্ষ্মণ ঝুলা থেকে 30 টাকা মাথা পিছু, আর এর দূরত্ব হচ্ছে 3.5 কিলোমিটার। তো এখানে অনেক রকম ভাড়া চাওয়া হয়, কখনো 100 টাকা, কখনো 150 টাকা, 200 টাকা। তো মাথা পিছু ভাড়া করলে কিন্তু 30 টাকা করে। এর একটু দাম দর করে তোমরা বুঝতেই পারবে, দাম দর করে নেবে। চলো এবার ত্রিবেণী ঘাটের দিকে যাওয়া যাবে। তো আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক ত্রিবেণী ঘাটের যে মেন দুয়ার আছে সেইখানটায়। ত্রিবেণী ঘাটের দুয়ার এইখানে, আর এই পাশটায় হচ্ছে রামঝুলা। মানে তোমরা রামঝুলার এই সাইড দিয়ে আসবে, রামঝুলা, জানকী ঝুলা সব ওই সাইডটাতেই আছে। তো এই সাইড দিয়ে আসবে, এসে তোমরা এইখানটা পাবে ত্রিবেণী ঘাট। তো চলো এবার ত্রিবেণী ঘাটের দিকে যাওয়া যাক। আমরা চলে এসেছি ত্রিবেণী ঘাটের সামনে একটা রেস্টুরেন্টে খেতে। তো এখান থেকে আমরা কিছু অর্ডার দিচ্ছি, সবাই দেখাচ্ছি। অর্ডার দেওয়া হয়ে গেছে, তাই বসে আছি। কারণ ত্রিবেণী ঘাটে আমরা মেন এসেছি ত্রিবেণী ঘাটের যে আরতি থাকে সেটা দেখানোর জন্য। আরতির তো এখন বেশ কিছু সময়, তাই মার্কেটে ঘুরছি, খাওয়া দাওয়া করছি, এইসব করেই কাটাচ্ছি সময়। তো অর্ডারটা দিয়েছি, অর্ডারটা আসুক তারপর তোমাদের দেখাচ্ছি। তো আমরা 2টো জিনিস অর্ডার দিচ্ছি, তার মধ্যে প্রথম চলে এসেছে, এটা হচ্ছে মশলা ধোসা। দেখতে পাচ্ছ মশলা ধোসা, গ্রেভি বা সব কিছুই, ইডলি মানে সাম্বার আর চাটনি সব কিছুই গাঢ় গাঢ় আছে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। তো এটা প্লেটটা নিয়েছে 50 রুপিস। আর দুষ্টুর সত্যি শরীর খুব খারাপ, খুব ঠান্ডা লেগে গেছে কদিন চান ফান করে। তো চলো এবার খাওয়া দাওয়া শুরু করি। আর সেকেন্ড যে আইটেমটা অর্ডার দিয়েছি সেটা আসুক, তারপরে তোমাদের দেখাচ্ছি যে সেকেন্ড আইটেমটা কেমন।
বড়। যাই হোক, গরমা গরম খাবার আছে, তো খেয়ে নিই। তো প্রথম আইটেমটা খেতে খেতেই চলে এসছে কিন্তু আমাদের পাও ভাজি। দেখতে পাচ্ছ ভাজিটা পুরো কালারফুল উইথ বাটার, আর এখানে পেঁয়াজ লেবু আছেই সঙ্গে পাও। এটাও আমাদের এখনো চলছে খাওয়া দাওয়া। তো চলো তোমাদের দেখিয়ে দিলাম, খাওয়া দাওয়া শেষ করি, তারপরে আবার ফিরে আসছি। বেরিয়ে পড়েছি ত্রিবেণী ঘাটের দিকে, কিন্তু তার যাওয়ার পথে দেখলাম এখানে প্রাচীন বরাহ মন্দির। তো এই মন্দিরটা একদমই খুব ছোট, তবে আমি বাইরে থেকে একটুখানি দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে প্রাচীন বরাহ মন্দির, ভোলেনাথ বিরাজমান মাঝখানে, আর চারপাশে পঞ্চমুখী হনুমানজি, মাতা রানী সবাই আছে এখানে। তো এই হচ্ছে প্রাচীন বরাহ মন্দির। দুষ্টুর কাজ করছে, মার্কেটে লেগে গেছে। এই মার্কেটে আসলেই মেয়েদের যা হয় আর কি, বুঝতেই পারছো, কানের, গলার, মাথার সব এখানে। আর বরাহ মন্দিরের ঠিক উল্টো দিকে আছে কিন্তু এখানে মা কালীর মন্দির। মা কালীর মন্দিরটা এখানে তো শনিদেব রয়েছেই, আর এখানে তো দেখলেই তোমরা মা কালীর মন্দির। তো এই চত্বরে সব পরপর মন্দির রয়েছে। তো এসে গেছি সেই বহু প্রতীক্ষিত, মানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম এই ত্রিবেণী ঘাটের সামনে। তো চলো এবার ত্রিবেণী ঘাটের ভেতরে প্রবেশ করি। ঘাটটা দেখো কত সুন্দর, আর কত চওড়া, কত লম্বা, কত বড়। এই পাশে আছে গণপতি। তো প্রবেশ করে গেছি ত্রিবেণী ঘাট। তো এখানে শুরু হয়ে গেছে কিন্তু আরতির প্রস্তুতি। তোমরা দেখতেই পাচ্ছ পুরো লাইন দিয়ে কিন্তু এখানে আরতির প্রস্তুতি চলছে। সবাই কিন্তু এই আরতি করার যে প্রদীপ আছে সেইগুলো নিয়ে কিন্তু পুরো রেডি জায়গায় জায়গায়। तो संत कहते हैं राम नाम तो पूरा जगत ले रहा है, तो नई बात बता रहे हैं कि आप ये नहीं হচ্ছে ঋষিকেশের আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা সবাই কিন্তু দেখতে পাচ্ছ
ঋষিকেশের পুরনী ঘাটে গঙ্গা আরতি। তো আশা করি পুরো এই আরতিটা দেখাতে পেরেছি। তো সঙ্গে আছে এখানে প্রসাদ, একদম গরম গরম দেশি ঘিয়ের হালুয়া। এটা হচ্ছে এখানকার গঙ্গা আরতির প্রসাদ। তো পেছনে দেখতে পাচ্ছ কত দর্শক, মানে কত ভক্তবৃন্দের ভিড়। তো আমি উল্টো হাতে ক্যামেরা করছি, তাই একটুখানি ক্যামেরাটা একটু 19-20 লাগছে। যাই হোক, পুরো তোমাদের আরতিটা, গঙ্গা আরতিটা ভালোভাবে আশা করি দেখাতে পেরেছি। সবাই তোমাদের সবার মনস্কামনা পূর্ণ হোক এই আশা নিয়ে চলো আমরা এখান থেকে এবার বেরিয়ে যাচ্ছি আমাদের রামঝুলার ওখানে। তো মন ঘুরে একদম এবারে আরতি নিজেও দেখেছি আর তোমাদেরও দেখাতে পেরেছি আশা করি। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি জানকী ঝুলার উদ্দেশ্যে। জানকী ঝুলায় পৌঁছে তারপরে তোমাদের দেখাচ্ছি আমরা জানকী ঝুলায় কেন যাচ্ছি, যদি খোলা থাকে সেটা। তো চলো যাওয়া যাক এবার। তো কালকে তোমাদের দেখিয়েছিলাম জানকী ঝুলার ওপাশটা, তো এবার আমরা যাচ্ছি জানকী ঝুলার এপাশ থেকে। তা আমরা যাচ্ছিলাম বিটল আশ্রম বলে একটা আশ্রম আছে জানকী ঝুলা থেকে 500 মিটারের মধ্যে। সেখানে ফটোগ্রাফির জন্য খুব ভালো জায়গা, কিন্তু ওটা সকাল 9টা থেকে বিকেল 5টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো আজকে চলে এসেছি জানকী ঝুলাতে, কিন্তু আজকে দেখতে পাচ্ছি না, আলো জ্বলছে না মনে হয়। তো এই পাশে হচ্ছে গঙ্গা, রামঝুলা, লক্ষ্মণ ঝুলা সব এই পাশেই, আর আমরা এদিক দিয়ে যাচ্ছি। তো এইটা হচ্ছে গীতা ভবন। এইটা ঋষিকেশে রামঝুলা পেরিয়েই যেই রাস্তাটা চলে আসছে জানকী ঝুলার দিকে, সেই রাস্তাতেই পড়ে এই গীতা ভবন। এখানে কিন্তু বিনামূল্যে থাকার বন্দোবস্ত আছে, তোমরা পারলে এখানে দেখতেও পারো, তার সাথে এখানে থাকতেও পারো। তবে এখানে কিন্তু বুকিং পাওয়া সব সময় সুযোগ হয় না, কারণ সব সময় বুক হয়ে থাকে। সব থেকে ভালো লোকেশন হচ্ছে ঠিক পরমার্থ নিকেতনের যে ঘাটটা আছে তারপরেই রয়েছে কিন্তু এই গীতা ভবন।
আমরাও এসেছিলাম তোমাদের প্রথম দিন দেখাতে, কিন্তু আমরা এখানে রুম দেখতে পাইনি, মানে রুম খালি ছিল না। তো এই গীতা ভবনে কিছু প্রোগ্রাম চলছে, তাই আমি আর বেশি ভেতরে যাচ্ছি না। নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা পারলে চেক আউট করে নিতে পারো। তো তোমরা দেখতে পেলে যে আমরা চলে এসেছি হোটেল রুমে। তো খাবার করতে গিয়ে কিনলাম, মানে কিরম তখন আর কিছু বলিনি। যাই হোক, তোমরা তো দেখতেই পেলে আমরা কি কি নিচ্ছি। তো যাই হোক, এবার একটু ফ্রেশ হয়ে এবার খেতে বসে যাই, নাহলে খাবারগুলো ঠান্ডা হয়ে যাবে। আজকে কিচ্ছু খাবার পাচ্ছিলাম না। তো যাই হোক, এবার ফ্রেশ হয়ে তাড়াতাড়ি বসে যাচ্ছি খাওয়ার টেবিলে। তো বসে পড়েছি একদম রাতের ডিনার নিয়ে। তো আজকের ডিনারটা একটুখানি অন্যরকম, তোমরা দেখলেই। তো আজকের ডিনারে আছে পনির টিক্কা, আর এখানে আছে চাউমিন। তো এই হচ্ছে আজকের আমাদের রাতের ডিনার। তো দুষ্টু এখানে খাওয়া শুরু করে দিয়েছে। তো যাই হোক, আর আজকে বেশি কিছু বলবো না, আর কথা বলিয়ে লাভ নেই, আজকে অনেক বেলা হয়ে গেছে। তো চটপট খেয়ে নিই, খেয়ে আজকের দিনটা এখানেই সমাপ্ত করব। আর আজকের পর্বটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও, কারণ জার্নি টু বি কন্টিনিউড। তো চলো, আজকের মতো টাটা, দেখা হবে অবশ্যই আগামী দিন আগামী পর্বে।